বিট করছে, এইটা তো একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এইটা মনে করা হচ্ছে যে জেনারেটরের যেটা ইলেকট্রিসিটি যে পোর্শনটা তৈরি করে বৈদ্যুতিক মোটর, সেটা হচ্ছে এটা, বুঝছো? আর হার্টের নিজের চলার জন্য তো তেল লাগবে, একটা জেনারেটর চালাতে গেলে তেল লাগবে না তোমার, তাহলে সেই তেলটা হচ্ছে যে হার্টের নিজস্ব যে ব্লাড সাপ্লাই, করোনারি আর্টারি যেটা, ভাস্কুলার সাপ্লাই যেটা, সেটা। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার হচ্ছে যে ইসিজিতে তোমাদের হচ্ছে যে ইসিজি তো কারো কাছে এই মুহূর্তে নাই, তারপরে তোমাদের কম বেশি ইসিজি সম্বন্ধে আইডিয়া আছে। সেটা হচ্ছে যে একটা ইসিজিতে তোমাদের একটা ইসিজি পেপার দেখছো না, এই পেপার পেপার এখানে দেখবা হচ্ছে যে ইসিজিতে তোমার এই পেপারটা যে স্পিডে বের হয়, তারপর যখন আমরা প্রিন্ট দিই তখন একটা স্পিডে বের হয় না, ওই স্পিডটা হচ্ছে 25 মিলিমিটার পার সেকেন্ড পেপারের স্পিড। তার মানে আমি যদি বলি যে 1 সেকেন্ড সমান সমান 25 মিলিমিটার, তাহলে এটা কি মিথ্যা কথা বলবো না সত্য কথা? যে 25 মিলিমিটার যাবে 1 সেকেন্ডে এই পেপারের স্পিড। আর তাহলে আমি যদি বলি যে 1 সেকেন্ড সমান সমান 25 মিলিমিটার, এটা তো কথা সত্য, কথা সত্য না? এখন আমার হচ্ছে যে এই যে তোমার ইয়েটা ইসিজিটা তোমার হচ্ছে যে আমাদের কিছু স্মল স্কয়ার থাকে, কিছু লার্জ স্কয়ার থাকে। এটাকে আমরা বলি লার্জ স্কয়ার। আমাদের ইসিজি বোঝাতে তাহলে তুমি কম্পিউটার করবে। আচ্ছা, আমরা ওপিডি প্রসেসিং এর বলি, তাহলে ওই ওপিডি নিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লার্জ স্কয়ার। এই একটা লার্জ স্কয়ার হচ্ছে 5 মিলিমিটার প্রশস্ত, 5 মিলিমিটার মানে 5 মিলিমিটার স্কয়ার শেপ, ঠিক আছে? 5 মিলিমিটার। এখন এইটাকে আবার হচ্ছে যে 5 ভাগে বিভক্ত, 5টা দিয়ে বিভক্ত, 1 2 3 4 5। আবার এখানে হচ্ছে যে 1 2 3 4 5টা আবার বসো, প্রত্যেকটা হচ্ছে যে 1 মিলিমিটার। এগুলোকে বলে আমরা স্মল স্কয়ার। কথা বুঝতে পারছো? তাহলে একটা স্মল স্কয়ার মানে হচ্ছে 1 মিলিমিটার, আর একটা লার্জ স্কয়ার মানে হচ্ছে যে আমাদের 5 মিলিমিটার। বুঝছো আমার কথা? তাহলে আমি আগে বলছিলাম কি যে 25 মিলিমিটার মানে হচ্ছে যে 1 সেকেন্ড। তাহলে আমার এটা হচ্ছে যে 5 মিলিমিটার মানে একটা লার্জ স্কয়ার। তাহলে 5 মিলিমিটার মানে কি? হ্যাঁ, 0.4 সেকেন্ড। না না, তোমরা আসলে বুঝতে পারছো না। তুমি হচ্ছে যে 1 কে 25 দিয়ে ভাগ দাও, মানে হচ্ছে যে 1 মিলিমিটার সমান সমান কত সেকেন্ড সেটা আমরা বের করি। 1 মিলিমিটার আমরা প্রথমে 5 মিলিমিটার বের করি। 5 মিলিমিটার যদি বের করি, 5 মিলিমিটার মানে হচ্ছে যে একটা যে তোমার লার্জ স্কয়ার, সেটা সমান সমান কত সেকেন্ড? 0.2 সেকেন্ড। ঠিক আছে, 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড। হ্যাঁ, আর একটা স্মল স্কয়ার মানে কত? মানে 1 মিলিমিটার মানে কত? হ্যাঁ, এইটা 0.04 সেকেন্ড। রাইট, এইটা 0. এতটুকু কি বুঝতে পারছো না? বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, এবার তোমার হচ্ছে যে এটা পেপারের উপরে লেখা থাকে হচ্ছে যে তোমার 25 মিলিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, পেপারের এই পাশে, একদম এই পাশে এই কর্নারের দিকে বাম হাতে দেখবা এরকম একটা চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন আছে। ঠিক আছে, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ভোল্টেজ তোমার কতটুকু সেটা। এটা নরমালি থাকবে তোমার হচ্ছে যে 10 মিলিমিটার, মানে হচ্ছে যে দুইটা লার্জ স্কয়ার, এইটার উচ্চতা। যদি তুমি কখনো দেখো যে হচ্ছে যে একটা ইসিজিতে যে এটা 10 মিলিমিটার নাই, এটা হচ্ছে যে মানে দুইটা লার্জ স্কয়ার ছোট আছে, তখন কিন্তু সেটা তোমার হচ্ছে যে লো ভোল্টেজ। ওকে, ফাইন। আচ্ছা, এবার ইসিজিতে আমাদের হচ্ছে যে টোটাল লিড কতগুলো আছে? টোটাল লিড আছে আমাদের হচ্ছে যে 12টা। তার মধ্যে তোমার হচ্ছে V1 V2 V3 V4 V5 V6, এটা হচ্ছে তোমার শেষ লিড। আর তোমার হচ্ছে যে 1 2 3, এই তিনটা হচ্ছে যে তোমার ক্লিক বলে আমরা লিড। হ্যাঁ, আর AVR AVL আর AVF এই তিনটাকে আমরা কি বলি? এ দিয়ে অগমেন্টেড লিড। এটা অগমেন্টেশন মানে হচ্ছে যে তোমার এই যে তোমার এই পাশে 6টা আর এই পাশে 3টা, 9টা, এই 6 আর 3 9টা এভারেজ করে একটা লিড হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে AVR AVL। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্স আছে। এখন একটা মানুষ যখন আর কি শুয়ে থাকে, তখন তোমরা দেখছো না যে কোথায় কোথায় লিড লাগায়। সাধারণত চেস্ট ওয়ালে দেখবা যে এখানে V1 V2 এভাবে করে করে V5 V6 পর্যন্ত এরকম 6টা লিড এখানে লাগানো থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন তোমার হচ্ছে যে একটা হার্ট যদি আমরা আঁকি, ধরো এটা একটা হার্ট। হ্যাঁ, তাহলে এই হার্টের তোমার হচ্ছে যে এটা হচ্ছে রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম,
রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ, এখন এইটা তোমার হচ্ছে যে এইখানে থাকে হচ্ছে যে তোমার V1, এরপরে হচ্ছে যে V2, ঠিক আছে, আর এইখানে থাকে হচ্ছে V3, V4, এই যে এটা। আচ্ছা, এইখানে থাকে V5, V6, ঠিক আছে, আর এইখানে থাকে 1 AVL। নরমালি এখানে লাগাই না আমরা 1 AVL, কিন্তু 1 AVL যখন দেখে হার্টের বিটগুলো ইজ নাথিং বাট সিসি ক্যামেরা। তোমার একটা রুমে যদি 4 কোণা 4টা সিসি ক্যামেরা লাগায় রেখে মাঝখানে যদি তোমারে বসায়, তাহলে হচ্ছে 4 কোণা থেকে 4টা সিসি ক্যামেরা 4টা ইমেজ পাওয়া যাবে না? ঠিক সেম তোমার হচ্ছে যে ওই হার্টেও তাই। তোমার হচ্ছে যে ওই লিড যেগুলো আমরা বসাই, ওই যে আমরা লিড যেগুলো বসাই, এগুলো হচ্ছে যে মনে করবা তিন দিকে তিনটা হচ্ছে যে তোমার সিসি ক্যামেরা বসানো, ঠিক আছে, আর এই চেস্ট গুলো ওইরকম সিসি ক্যামেরার মতো কাজ করে। তাহলে এখন আমি যদি বলি যে দেখো রাইট ভেন্ট্রিকলে তোমার কি আছে V1, V2, ঠিক আছে, তাহলে আমার রাইট ভেন্ট্রিকল মানে হচ্ছে যে তোমার V1 প্লাস V2। এটাকে আমরা আবার বলি হচ্ছে যে অ্যান্টিরিয়র বলি অনেক সময়, অনলি অ্যান্টিরিয়র বলি। হ্যাঁ, আর তোমার হচ্ছে যে V3, V4, দেখো এটা কিন্তু তোমার সেপ্টাল রিজনে পড়ছে, এইজন্য এটাকে আমরা বলি যে সেপ্টাল, সেপ্টাল। হ্যাঁ, আর V5, V6 এইটাকে বলি আমরা হচ্ছে যে তোমার কোন লিড বলি এটাকে আমরা V5, V6 বলো তো ল্যাটারাল, ঠিক আছে, আর 1 AVL কে কি বলি আমরা? 1 AVL কে বলি হাই ল্যাটারাল, হাই ল্যাটারাল, হাই ল্যাটারাল। আর এই যে তোমার হচ্ছে যে V1, V2, V3, V4, V5, V6 এইটা যদি তোমার একই সাথে কোনো কারণে তোমার ইনভলভ হয়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে যে এক্সটেনসিভ অ্যান্টিরিয়র, এক্সটেনসিভ অ্যান্টিরিয়র। আর বাকি থাকলো একটা জিনিস, সেটা হচ্ছে 2-3 AVF, 2-3 AVF। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে যে ইনফেরিয়র। ইনফেরিয়র কোনটা? এটা হচ্ছে অ্যান্টিরিয়র, ঠিক আছে, এইটা মনে করো হার্ট, এইটা অ্যান্টিরিয়র যেটা সেটা এখন তোমাদের পড়াইলাম। হ্যাঁ, অ্যান্টিরিয়র মানে বুঝবো হচ্ছে মেইনলি রাইট ভেন্ট্রিকলের কিছু অংশ, আর মেইনলি হচ্ছে লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ, কিছু অংশ ল্যাটারাল সেটা বললাম, আর যেটা ইনফেরিয়র সেটা হচ্ছে নিচের দিকে থাকে যেটা। এই ইনফেরিয়রটা তোমার হচ্ছে যে 2-3 AVF। এই ইনফেরিয়র সারফেসে মেইনলি সাপ্লাই দেয় হচ্ছে রাইট কর্নারি আর্টারি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমার কিছু জিনিস আমরা হচ্ছে যে শিখব। প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে যে তোমার একটা ইসিজি ওয়েভে কি কি জিনিস থাকে সেটা আমরা দেখার চেষ্টা করব। একটা ইসিজি ওয়েভ যদি আমরা একটু ম্যাগনিফাই করে আঁকি, এটা একটা ইসিজি একটা মাত্র ওয়েভ। হ্যাঁ, এই একটা ওয়েভ মানে কিন্তু একটা বিট, একটা কমপ্লিট বিট, ঠিক আছে। এখন এই একটা কমপ্লিট বিট এইটার প্রথম যেটা সেটা হচ্ছে যে এই যেটা প্রথম যেটা আপওয়ার্ড ডিফ্লেকশন, এটাকে বলি পি ওয়েভ। আচ্ছা, এবারে প্রথম যেটা ডাউনওয়ার্ড, দেখো এটা প্রথম ডাউনওয়ার্ড, এখান থেকে এই পর্যন্ত জাস্ট এইটুকু কিন্তু এই যে বি শেপ যেটুকু, এইটুকু হচ্ছে কিউ ওয়েভ। এইখান থেকে শুরু করে তোমার হচ্ছে এই পর্যন্ত এটা হচ্ছে আর ওয়েভ, আর এইখান থেকে এইটুকু মানে ঠিক কিউ ওয়েভের মতো আরেকটা ওয়েভ আছে একটু পরে, সেটার নাম হচ্ছে এস ওয়েভ, এটা এস ওয়েভ। আর এই জায়গা থেকে এইটুকু হচ্ছে এসটি সেগমেন্ট, আর এইটুকুকে আমরা বলবো হচ্ছে যে তোমার টি ওয়েভ, ঠিক আছে। এখন তোমার এই জায়গা থেকে শুরু করে আমি যদি এই পর্যন্ত কাটি, এই পর্যন্ত, এইটাকে নাম হচ্ছে যে তোমার পিআর ইন্টারভ্যাল, পিআর ইন্টারভ্যাল। আর এই জায়গা থেকে শুরু করে যদি এইটুকু কাটি, এটার নাম হচ্ছে যে পিআর সেগমেন্ট, ঠিক আছে। আর কি আছে, আর আমাদের এসটি সেগমেন্ট তো বললাম যে এইটা থেকে এইটা পর্যন্ত হচ্ছে যে এসটি সেগমেন্ট আমরা বলবো, ঠিক আছে। আর কিউ ওয়েভ কোথা থেকে শুরু হয়েছে আমাদের এইখান থেকে তোমার হচ্ছে যে এই পর্যন্ত, এইটাকে আমরা বলবো হচ্ছে কিউটি ইন্টারভ্যাল। আর এইটার নাম হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্স। এইখান থেকে শুরু করে তোমার হচ্ছে যে এই পর্যন্ত যেটা, এটার নাম হচ্ছে কিউআরএস কমপ্লেক্স, ঠিক আছে। আচ্ছা, এখন যারা যারা কালকে ইসিজি পড়ছো বলো তো পি ওয়েভ এর নরমাল সাইজ কত? 2.5। হ্যাঁ, 2.5, উপরের দিকেও 2.5, আর হচ্ছে যে ল্যাটারালিও 2.5। পি ওয়েভ 2.5 মিলিমিটার। এর থেকে বেশি কম যদি হয় তাহলে সেটা কিন্তু তোমার হচ্ছে যে অ্যাবনর্মাল। আচ্ছা, এবার এই ইসিজিটা আমরা হচ্ছে যে একটু উল্টো করে আঁকি, সেটা হচ্ছে যে একটু হার্টের ভিতরে আঁকি, তাহলে আসলে কি ব্যাপার দাঁড়ায় একটু দেখি।
সেটা হচ্ছে তোমার মনে করো এটা একটা হার্ট, এটা একটা হার্ট, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে জাস্ট এইভাবেই থাকে কোনো কোনো ইসিজিটা, ঠিক আছে। এটা আমার হচ্ছে যে একটা ইমাজিনারি আমার টিসিজি কল্পনা করলাম হার্টের ভিতরে। এরপরে তোমার হচ্ছে যে এটা হচ্ছে যে হার্টের মনে করো হচ্ছে যে রাইট এট্রিয়াম, এটা লেফট এট্রিয়াম, এটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এখন দেখো যে এইখান থেকে এই পর্যন্ত হার্টের এইটুকু কিন্তু তোমার হচ্ছে যে এট্রিয়াম, ঠিক আছে। এখন দেখো আমার এট্রিয়ামের মধ্যে পড়ছে শুধুমাত্র পিওএফ, তার মানে আমার এই পিওএফ মানে হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি এট্রিয়াল ডিপোলারাইজেশন তার মানে কন্ট্রাকশন, তার মানে পিওএফ মানে হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশন, মানে পিওএফ মানে এট্রিয়াল কন্ট্রাকশন, ঠিক আছে। আচ্ছা, আর কিউআরএফ যেটা দেখো এইটা পড়ছে তোমরা এই গুণগুণ করবে একদম বের করতে হবে ধরে একটা কথা যদি বের করে আমি শুনি। এটা যদি হচ্ছে যে কিউএফ মানে ভালো লাগবে না চলে যাবে, ডিস্টার্ব করবে না। এটা হচ্ছে কিউএফ তোমার, হ্যাঁ, কিউআরএস কমপ্লেক্স, এই কিউআরএসটা দেখো পুরো ভেন্ট্রিকলের মধ্যে পড়ছে। তার মানে আমাদের যদি কোনো কিছু ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয় তাহলে আমাদের কিউএফ এ যদি কোনো কিউআরএস কমপ্লেক্স যদি কোনো সমস্যা থাকে তার মানে আমরা বুঝবো যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন সমস্যা হচ্ছে। আর টিওএফ যেটা এটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন মানে হচ্ছে একটা কন্ট্রাকশনের পরে রিল্যাক্সেশন, যেটা একটা যখন ব্লাডটা ঢুকবে আর হার্টের ভিতরে সেই টাইমটা হচ্ছে যে তোমার টিওএফ, ঠিক আছে। আচ্ছা, আর দেখো যে তোমার হচ্ছে যে এই যে জিনিসটা এইটা হচ্ছে যে তোমার এখানে থাকে এসএ নোড যারা ইম্পালস তৈরি করে, এরপর এসএ নোড থেকে এভি নোডে যায় এইখানে, এইটাকে বলি আমরা ইন্টারনোডাল পাথওয়ে। এরপরে এভি নোড থেকে তোমার হচ্ছে যে সেই জিনিসটা ইলেকট্রিক্যাল ইম্পালসটা তোমার হচ্ছে যে বান্ডেল অফ হিজে যায়, যেয়ে তারপর হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ, আর এদিকে যায় হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ। তো এইটার আবার দুইটা শাখা আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ভেসিকল বলে আর একটা হচ্ছে পোস্টেরিয়র ভেসিকল বলে। যাই হোক আমরা এখন যাব না। তাহলে এখন দেখো যে তোমার ইসিজির সাথে যদি আমরা কোরিলেশন করি তাহলে এইটা আমার ইন্টারনোডাল পাথওয়ে, এই ইন্টারনোডাল পাথওয়ে এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে যখন যাচ্ছে তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার হচ্ছে যে পিআর সেগমেন্ট যেটা, সেই পিআর সেগমেন্টটাই তোমার হচ্ছে যে ইন্টারনোডাল পাথওয়েটা নির্ধারণ করছে। তার মানে আমার এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে যদি কোনো কন্ডাকশন না যায় বা কোনো যদি ব্লক থাকে তাহলে আমার কিন্তু পিআর ইন্টারভ্যালটা প্রলং হবে নাকি শর্ট হবে একটু বলো তো। হ্যাঁ যদি না যায়, হ্যাঁ না যায়, মনে করো তুমি বাড়ি থেকে এখান থেকে বাস স্ট্যান্ডে যাবে, একটু লং হবে স্যার। রাইট। যদি রাস্তার মাঝে ভাঙা থাকে বাস স্ট্যান্ডে যাওয়ার পথে তাহলে তোমার যাইতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে? বেশি সময় লাগবে। তাহলে এইখান থেকে এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে যদি কোনো কারণে কন্ডাকশন না যায় তাহলে হচ্ছে মানে যদি কোনো প্রকার ব্লক, সেটা ফার্স্ট ডিগ্রি হোক, সেকেন্ড ডিগ্রি হোক, থার্ড ডিগ্রি হোক বা হচ্ছে কোন যেটাই হোক, তাহলে তোমার পিআর সেগমেন্ট কিন্তু তোমার হচ্ছে যে লং হয়ে যাবে। তাহলে হচ্ছে যে তোমার যে কোনো কন্ডাকশন রিলেতে পিআর সেগমেন্ট কিন্তু সাধারণত প্রলং হয়। আচ্ছা, তাহলে এটা বেসিকটা বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা হচ্ছে যে চলে যাব তোমার আমরা কিভাবে হচ্ছে যে একটা ইসিজি থেকে কয়েকটা জিনিস শিখবো আমরা। এক নম্বরে শিখবো হচ্ছে হার্ট রেট, দুই নম্বরে শিখবো আমরা রিদম রেগুলার আছে কিনা, তিন নম্বরে শিখবো হচ্ছে যে আমরা রাইট ভেন্ট্রিকুলার হার্ট ফেলিয়ার, লেফট ভেন্ট্রিকুলার হার্ট ফেলিয়ার, আর একটা হচ্ছে যে তোমার এসটিএমআই, আর একটা হচ্ছে যে তোমার মনে করো যে হচ্ছে যে আইএসডি যেটা সেটা আমরা শিখবো। আর কি আর হচ্ছে যে কন্ডাকশন প্রবলেম যেটা সেটা আর কি, ঠিক আছে, মানে অ্যারিথমিয়া। তো অ্যারিথমিয়া খুব কঠিন জিনিস, এটা আমরা শেষে শিখবো, যদি না পারি আমাদের কোনো সমস্যা নাই, অ্যাট লিস্ট আমরা এইটা আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে। আর এর বাইরে কি আছে? এর বাইরে আছে কয়েকটি ইলেক্ট্রোলাইট, যেমন হচ্ছে যে হাইপোক্যালেমিয়া টিপিসের আছে, সেগুলো আসলে তোমাদের লেভেলে লাগবে না আমার ধারণা। তোমরা হচ্ছে জাস্ট একটা হার্ট রেট কিভাবে ক্যালকুলেট করতে পারবো আর কোন কার্ডিয়াক ইমার্জেন্সি আছে কিনা, যেমন হার্ট ফেলিয়ার বা এমআই আছে কিনা, সেটা যদি আমরা জানতে পারি আমার মনে হয় এতটুকুতেই হচ্ছে যে এনাফ, ঠিক আছে। কথা বুঝছো নাকি বুঝছো না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের বলো দেখি নরমাল হার্ট রেট কত সেকেন্ডে বিবেচনা করা হয়? হ্যাঁ 60 সেকেন্ডে, 1 মিনিটে। 1 মিনিটে কয়টা আমি বিট পাইলাম সেটা হচ্ছে যে তোমার একটা হার্ট রেট, কিন্তু হার্ট রেট কত আসে।
তা আমাদের নরমালি হচ্ছে যে ধরো 60 সেকেন্ডে আমাদের নরমাল হার্ট রেট কত, ধরো 72 ধরলাম আমি, তাহলে এটা কিন্তু 60 সেকেন্ডের হিসাব, 60 সেকেন্ডে 72টা বিট দেবে, এটাই তো কথা। আচ্ছা, এখন আমি বলছিলাম কি যে হচ্ছে যে 25 মিলিমিটার সমান সমান হচ্ছে যে 1 সেকেন্ড, কথা বুঝছো নাকি বুঝো না? জি স্যার। আচ্ছা, তাহলে আমার 60 সেকেন্ড সমান সমান কত মিলিমিটার হবে দাও, গুণ দাও, 60 গুণ 25 কত দাও, 60 গুণ 25 দাও, সম্ভবত 1500 আসবে। জি স্যার, সময় 1500 আসবে না? 1500 আসবে। 150 জি স্যার, 1500 আসবে, হ্যাঁ, ওটা হিসাব কর। তাহলে 1500 মিলিমিটার মানে কিন্তু তোমার হচ্ছে 72টা বিট, কথা বুঝছো নাকি বুঝছো না? জি স্যার। আচ্ছা, এখন এই 1500 মিলিমিটার মানে কি? 1500 মিলিমিটার মানে এটা হচ্ছে যে তুমি, আমি বলছি 5টা লার্জ স্কয়ার মানে হচ্ছে যে 5টা স্মল স্কয়ার মানে হচ্ছে একটা লার্জ স্কয়ার। তার মানে আমি যদি বলি যে 300 লার্জ স্কয়ার, একই তো কথা নাকি? জি স্যার। 300 লার্জ স্কয়ার মানে হচ্ছে যে 72 কথা বুঝছো নাকি বুঝছো না? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার। এখন তাহলে আমার হচ্ছে যে খুঁজে বের করতে হবে যে হচ্ছে যে আমার 300 লার্জ স্কয়ারের ভিতরে এই 72 বিট মানে কি? এই বিট মানে হচ্ছে যে তোমার কয়টা কিউআরএস কমপ্লেক্স আছে বা কয়টা আরওএফ আছে। বিট মানে বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, বিট মানে কিন্তু কিউআরএস কমপ্লেক্স বা তোমার হচ্ছে যে আরওএফ। তাহলে এখন আমরা একটা ইসিজি যখন দেখব তখন আমরা রিদম স্ট্রিপ কোনটা? আমাদের রিদম স্ট্রিপ হচ্ছে যে লিড 2। সবসময় আমরা লিড 2 দেখব হার্ট রেট হিসাব করার জন্য, বা পেশেন্ট রিদমে আছে কিনা বা রেগুলার রিদমে আছে কিনা সেটা দেখার জন্য লিড 2 তে দেখব। হ্যাঁ, এখন নরমালি তোমার লিড 2 তে একটা লম্বা নিচে থাকে আর কি, বুঝছো? তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 30টা লার্জ স্কয়ার খুঁজে বের করব। এরকম করে করে 30টা লার্জ স্কয়ার খুঁজে বের করব। ধরো এই পর্যন্ত আমি পাইলাম 30টা লার্জ স্কয়ার, ঠিক আছে? 30টা লার্জ স্কয়ার মানে কত সেকেন্ড একটু বলো দেখি আমাকে কেউ। 30টা লার্জ স্কয়ার মানে কত সেকেন্ড? 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড, 60 না, আন্দাজে বলো না, হিসাব করে বলো। 30টা লার্জ স্কয়ার মানে কত সেটা বলো। 0.2 30 দাও তুমি। 15। না না দাও দাও তুমি দাও, তোমার মতো বসে আছো কেন? ক্যালকুলেটর বের করো। ছয় সেকেন্ড স্যার। 6 সেকেন্ড জি, স্যার। এক্সাক্ট রেট। তাহলে আমার 30টা লার্জ স্কয়ার মানে হচ্ছে যে আমাদের 6 সেকেন্ড দিন, 6 সেকেন্ড। তাহলে এখন মনে করো এই 30টা লার্জ স্কয়ারের ভিতরে তুমি হচ্ছে যে পাইছিলা তার হচ্ছে যে 10টা আরওএফ পাইছিলা। এই 10টা আরওএফ মানে কিন্তু তোমার তার মানে 6 সেকেন্ড, 6 সেকেন্ড না? জি, স্যার। এখন আমার তো হার্ট রেট হিসাব করতে গেলে লাগবে হচ্ছে যে 60 সেকেন্ডের হিসাব। তাহলে 6 সেকেন্ডে পাইছো তুমি 10টা, তাহলে 10 সেকেন্ডে কয়টা পাবা? মানে 60 সেকেন্ডে কয়টা পাবা? তাহলে কি 10 দিয়ে গুণ দিতে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি 10 এ এবার হচ্ছে যে 10 দিয়ে গুণ দেব, সমান সমান 100 বিট পার মিনিট। এই একটাই শেখো, দিস ইজ এনাফ। রেগুলার হোক ইরেগুলার হোক একটাই যথেষ্ট, ঠিক আছে? যদি পেশেন্ট রেগুলার রিদমে থাকে তাহলে তুমি এভাবে হিসাব করতে পারবা, যদি ইরেগুলার রিদমে থাকে তাহলে তুমি এটা হিসাব করতে পারবা। কথা বুঝতে পারছো? সহজ নিয়ম আরো একটা আছে, আরো দুইটা, কিন্তু সেটা রিদম রেগুলার না থাকলে সেটা কিন্তু একুরেট আসবে না। সেটা কি? সেটা হচ্ছে মনে করো দুইটা আরওএফ আছে, এই একটা আরওএফ আবার একটা হচ্ছে যে এই একটা আরওএফ, এই একটা আরওএফ, এই একটা আরওএফ, ঠিক আছে? এখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে আমার আরওএফ আছে, ঠিক আছে? এই আরওএফ এর মধ্যে যে ডিসটেন্স আছে সেই ডিসটেন্সের মধ্যে যতগুলো তোমার হচ্ছে লার্জ স্কয়ার থাকবে সেই লার্জ স্কয়ারকে মানে 300 কে সেই লার্জ স্কয়ার দিয়ে ভাগ করবা। এটা রেগুলার, ইরেগুলার হলে তুমি এইভাবে কিন্তু করতে পারবে না, ঠিক আছে? তাহলে এটাকে যদি তুমি 300 দিয়ে ভাগ দাও তাহলে কত আসবে? ধরো হচ্ছে যে এর মধ্যে 4টা পাইছো, এখানে 4টা আছে, 1 2 3 4টা লিখলাম আমি, তাহলে কি 4 দিয়ে ভাগ দাও, তাহলে হচ্ছে যে 4 7 28, তো কত? ধরো হচ্ছে যে 72 মিনিট পার মিনিট। কথা বুঝতে পারছো? থিওরি অন্যটাও আছে, সেটা হচ্ছে তুমি যদি মনে করো যে হচ্ছে যে না স্যার আমি আর ক্যালকুলেট করতে চাই, একদম হচ্ছে যে 77 বানাইতে চাই বা যেটা ক্যালকুলেট আছে সেটা করতে চাও, তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে 1500 কে তুমি হচ্ছে যতগুলো স্মল স্কয়ার আছে সেইগুলো দিয়ে হচ্ছে ভাগ দাও। কিন্তু এটা রিদম রেগুলারের ক্ষেত্রে, ইরেগুলার রিদমের ক্ষেত্রে তোমার যতগুলো 30টা লার্জ স্কয়ার আছে তার মধ্যে যতগুলো আরওএফ থাকবে সেটা দিয়ে আমরা হচ্ছে যে কতকে ভাগ দেব, আমরা হচ্ছে কতকে গুণ দেব, 10 দিয়ে 30টা লার্জ স্কয়ার গুনবো, তার মধ্যে যতগুলো আরওএফ থাকবে সেটারে আমরা 10 দিয়ে গুণ দেব। কারণ এই 30টা লার্জ স্কয়ার মানে তো তোমরাই বলছো যে 6 সেকেন্ড, তাহলে হচ্ছে 6 সেকেন্ড আমার হিসাব তো 60 সেকেন্ড, তাহলে সবকে 10 দিয়ে গুণ দিলে 60 সেকেন্ড হয়, যে কয়টা পাবা সেটা
ঠিক আছে? আচ্ছা এবার রিজার্ভ রেগুলার আছে কিনা সেটা কিভাবে বুঝবা? খুব সহজ নিয়ম যেটা, সেটা হচ্ছে লিড কিউতে যদি তোমার পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে? যদি পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে, যদি কোনো পি ওয়েভ না থাকে, তাহলে আমাদের বুঝতে হবে যে রিদম ইরেগুলার। কেন বলো তো? কারণ খুবই সোজা। কারণ পি ওয়েভ মানে কি বলো? আচ্ছা আমার এসএ নোড থাকে হচ্ছে যে তোমার কোথায়? অ্যাট্রিয়াম। এখন পি ওয়েভ যদি না থাকে তার মানে আমার তো এসএ নোডই নাই, এসএ নোড থেকে কোনো ইম্পালস আসছে না, তার মানে আমার হচ্ছে যে রিদম ইরেগুলার হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এটা হচ্ছে সবচেয়ে সহজ। আর কিছু জিনিস আছে তোমাদের জানার দরকার নেই, ঠিক আছে? তাহলে লিড টুতে আমরা দেখব যে হচ্ছে যে পি ওয়েভ আছে কিনা। যদি পি ওয়েভ থাকে রিদম রেগুলার, যদি পি ওয়েভ না থাকে রিদম ইরেগুলার, ঠিক আছে? এরপর যেটা করব, পি ওয়েভ দেখার পরে এরপর আমরা দেখব আর আর ইন্টারভ্যাল। যদি আর আর ইন্টারভ্যাল সমান থাকে, হ্যাঁ অ্যাপডেট আর আর ইন্টারভ্যাল যদি সমান থাকে, তাহলে আমরা বলবো কনফার্ম হয়ে গেলাম যে হচ্ছে যে এটা তোমার হচ্ছে যে কিসে বলতো, যদি পি ওয়েভ যদি থাকে, পি ওয়েভ প্লাস যদি তোমার আর আর ইন্টারভ্যাল যদি মানে রেগুলার থাকে, তাহলে এটা মোটামুটি হচ্ছে যে সেটা সাইনাস রিদম, সাইনাস রিদম, হ্যাঁ সাইনাস রিদম, এটাকে বলে আমরা সাইনাস রিদম। আচ্ছা এবার ধরো হচ্ছে যে পি ওয়েভ নাই, ঠিক আছে, কিন্তু আর আর ইন্টারভ্যাল আছে, আর আর ইন্টারভ্যাল নরমাল। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এসএ নোডের ইম্পালস হচ্ছে যে তোমার 60 থেকে 100 এবং এটা রেগুলার। এরপর এসএ নোড যদি কোনো কারণে ফেলিয়ার হয়ে যায়, ধরো হচ্ছে যে এই হচ্ছে যে বাড়ির হচ্ছে যে কর্তা মারা গেছে, এখন কর্তার বউ আছে না, সে তো সংসার চালাবে নাকি? চালাবে না? অবশ্যই চালাবে। তাহলে এই কর্তার বউ হচ্ছে যে তোমার এবি নোড, ঠিক আছে? এই এবি নোডের ইম্পালস হচ্ছে যে 40 থেকে 60, এও কিন্তু রেগুলার রিদমেই চালাবে। তাহলে এখন আমি একটা ইসিজি করলাম পি ওয়েভ অ্যাবসেন্ট, আর হার্ট রেট পাইলাম হচ্ছে যে তার 48। বলো তো ঘটনা কি শাকিল? এসএ নোডের সমস্যা আছে, এসএ নোড ফেলিয়ার হয়েছে, এবি নোড কাজ করতেছে। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, নাকি বুঝতে পারো না? ঠিক আছে। তাহলে হার্টের রেট ক্যালকুলেশন করা ইট নটস এ টাফ। এবার হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাক্সিস। অ্যাক্সিস কি বোঝার দরকার নেই, কি জিনিস এটা তোমার জানার দরকার নেই। মনে রাখবা কি? মনে রাখবা হচ্ছে যে লিড 1 আর হচ্ছে যে লিড 3, এই দুইটা আমরা দেখব, ঠিক আছে? লিড 1 এ আচ্ছা তোমার যদি এই আরেকটা জিনিস আগে বলে নিন, যেটা বলা হয় না, সেটা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে পি ওয়েভটা, এই যে লাইনটা না, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, দেখো এরা সবাই স্ট্রেট অন লাইনে আছে, এটাকে বলে আইসোইলেকট্রিক লাইন। এর উপরে যারা সেগুলো পজিটিভ, এর নিচে যারা সেগুলো কিন্তু সব নেগেটিভ। এই আর ওয়েভ সব সময় উপরে থাকবে, আর ওয়েভ ইজ অলওয়েজ তোমার হচ্ছে যে সবার বড় রাজা, ও থাকবে উপরের দিকে এবং ও সব সময় পজিটিভ, ঠিক আছে? এখন এই আর ওয়েভটাকে আমরা দেখব হচ্ছে যে দুইটা জায়গায়, একটা হচ্ছে লিড 1 এ আর একটা হচ্ছে লিড 3 তে। যদি এই আর ওয়েভটা লিড 1 এ পজিটিভ আসে এবং লিড 3 তেও পজিটিভ আসে, দ্যাট মিন্স নরমাল, নো এক্সিস ডেভিয়েশন। ক্লিয়ার? এবার এইটা ধরা হচ্ছে যে তোমার লিড 1 এ তোমার হচ্ছে যে নেগেটিভ আসছে আর লিড 3 তে পজিটিভ আসছে, এটা হচ্ছে রাইট এক্সিস ডেভিয়েশন, রাইট এক্সিস ডেভিয়েশন। আর যদি এটা লিড 1 এ পজিটিভ আর এটা নেগেটিভ আসে, তাহলে এটা লেফট এক্সিস ডেভিয়েশন। তাহলে এই লেফট এক্সিস আর রাইট এক্সিস ডেভিয়েশনের কজ কি সেটা তোমরা বাসায় গিয়ে করবে, ঠিক আছে? রাইট এক্সিস ডেভিয়েশনের কজ কি আছে আর লেফট এক্সিস ডেভিয়েশনের কজ কি আছে, ক্লিয়ার? আচ্ছা এবার তোমার আমরা বলছিলাম কি যে হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে পি ওয়েভ, তারপরে হচ্ছে যে তোমার প্রথমে হচ্ছে যে এটা পি ওয়েভ, তারপরে কিউ ওয়েভ, তারপরে হচ্ছে যে তোমার আর এস, ঠিক আছে? এখন পি ওয়েভ মানে কি আমাদের? পি ওয়েভ মানে হচ্ছে অ্যাট্রিয়াল অ্যাক্টিভিটি। এখন তোমার কোনো কারণে হচ্ছে যে এই পি ওয়েভটা বড় হয়ে আছে, ঠিক আছে? এটা লম্বায়ও বড় হতে পারে, চওড়ায়ও বড় হতে পারে, দুইটা বড় হতে পারে। তাহলে এটাকে আমরা দুই ভাগ করে দিলাম, এই মাঝখান দিয়ে কেটে দিলাম। এইটা মনে করলাম রাইট, এটা মনে করলাম হচ্ছে যে লেফট, ঠিক আছে? রাইটে যদি হচ্ছে যে তোমার যেটাই হোক ঘটনা, যেটাই হোক, এটা নরমাল সাইজ তোমরাই বলছো যে 2.5। এখন এটা বড় হয়ে যেতে পারে দুই ভাবে, একটা উঁচার দিকে বড় হতে পারে আর একটা হচ্ছে যে এই চওড়ার দিকে বড় হয়ে যেতে পারে। তাহলে কি ঘটনা করতে পারে? ঘটনা হচ্ছে যেটা ঘটবে সেটাই দেখাচ্ছি। মনে করো এইটা নরমাল পি ওয়েভ, এবার এইটা দুইটা ঘটনা করতে পারে, একটা হচ্ছে এই উপরের দিকে বড় হয়ে গেল আর একটা যেটা হতে পারে সেটা চওড়া হয়ে গেল, ঠিক আছে? যদি এই উপরের দিকে বড় হয়ে যায়
যদি উপরের দিকে বড় হয়ে যায় 2.5 এর চেয়ে, তখন এই এট্রিয়ামটা তোমার মেইনলি হচ্ছে যে এই ডিওএফ মানে তো এট্রিয়াম, ঘটনা সব এট্রিয়াম। তার মানে আমার হচ্ছে যে এট্রিয়ামটা বড় হয়ে গেছে। এখন উপরের দিকে যদি বড় হয়, এটাকে আমরা বলবো হচ্ছে পি পালমোনারি। পি পালমোনারি মানে হচ্ছে রাইট এট্রিয়াল এনলার্জমেন্ট, রাইট এট্রিয়াল হাইপারট্রফি। যদি উপরের দিকে বড়, ঠিক আছে? যদি চওড়ার দিকে বড় হয়ে যায়, তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে পি মাইট্রেট। এটার মানে হচ্ছে লেফট এট্রিয়াল হাইপারট্রফি। লেফট এট্রিয়াল হাইপারট্রফি, গুনগুন করো না, তাহলে কি কিন্তু বের হয়ে যাবে। লেফট এট্রিয়াল হাইপারট্রফি, ঠিক আছে? এখন এটা নরমালি তোমার দেখতে কেমন হয়, সেটা হচ্ছে যে একটু এম প্যাটার্ন হয়, এম এর মতো দেখতে, যেটা আর কি তোমার পি মাইট্রালি, সেটা একটু এই মাইট্রালি মানে হচ্ছে এম, এম এর মতো একটু দেখতে হয়। তাহলে এটা কিন্তু তোমার হচ্ছে যে লেফট এট্রিয়াল হাইপারট্রফি। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন এই রাইট এট্রিয়াল হাইপারট্রফি প্লাস তোমার যদি হচ্ছে যে কোনো টি ওয়েভ ইনভার্সন থাকে, অথবা কোনো যদি হচ্ছে যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার স্ট্রিক। যদি সেম, যদি লেফটেও থাকে, লেফট এট্রিয়াল হাইপারট্রফি থাকে, সাথে তোমার হচ্ছে যে একটু টিওএফ ইনভার্সন অথবা হচ্ছে যে এসটি সেগমেন্ট তোমার হচ্ছে যে ডিপ্রেশন যদি থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার স্ট্রিক। কথা বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে যে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল এনলার্জ হলে কি হবে? আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো যে ভেন্ট্রিকল যদি আমি দেখতে চাই, তাহলে কোন কোন লিড দেখতে হবে আমাকে? যদি আমি ভেন্ট্রিকল দেখতে চাই, হ্যাঁ, না কিউআরএস মানে তো ভেন্ট্রিকল, ঠিক আছে? এখন লিড কোনটা কোনটা দেখতে হবে সেটা আমি, কিউআরএস তো প্রত্যেক লিডেই থাকবে, আমি তো সেটা দেখেই নেব যে ঠিক আছে কিনা। লিড টু, হ্যাঁ, লিড টু, হ্যাঁ, B1 B2 B5 B6 B1 B2 B3 B4 B5 B6 মানে 6টা। সেটা ওর কথা কিন্তু সত্য, যদি এটা বুঝেও বলে তাহলে সত্য, না বুঝে বললেও স্পেসিফিক দেখলে রাইট এট্রিয়াম দেখলে B1 B2 লেফট না, না এটিএম না, ভেন্ট্রিকল বলো। হ্যাঁ। ভেন্ট্রিকল হ্যাঁ, বলো রাইট ভেন্ট্রিকল দেখলে B1 B2 হ্যাঁ। লেফট ভেন্ট্রিকল দেখলে B5 B6 এক্স্যাক্টলি রাইট, ও খুবই ভালো আনসার করছে। আর মাঝখানে B3 B5 B3 B4 যেটা, সেটা হচ্ছে সেপ্টার। কেন একটু আগেই আমি ছবি আঁকলাম, তখন কইছিলাম, তখন ছবি খেয়াল করে দেখো না, যে একটা হার্ট আঁকলাম, তারপর উপরে হচ্ছে যে লিডগুলো দিয়ে দিলাম, মাঝখানে সেপ্টার আঁকলাম, এর মধ্যে গুলাই ফেলছো, ও তো মনে রাখলো ঠিকই, ঠিক আছে? এই যে হচ্ছে ঘটনা, এই যে হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে সেই হার্ট, ঠিক আছে? এখন তুমি যে লিড বসাচ্ছ না, তা লিড কোথায় কোথায় বসাচ্ছ? তুমি এইখানে বসাচ্ছ B5 B6, ঠিক আছে? এইখানে বসাচ্ছ তুমি হচ্ছে যে B3 B4, আর এইখানে বসাচ্ছ B1 B2। তাহলে কি এই পুরোটাই ভেন্ট্রিকল না? তুমি তার লিড এখানেও বসাচ্ছ না, এখানেও বসাচ্ছ না, বসাচ্ছ নাকি? বসাচ্ছ না তো, তুমি বসাচ্ছ এইখানে লিড নিচের দিকে। তাহলে তোমার এটা B1 B2 B3 B4 B5 B6। আর কি আরেকটা জিনিস, সেটা হচ্ছে 1 এভিয়া, যেটা সেটা হাই লেটারাল, সেটা তোমার হাই লেটারাল বলতে এটিএম এর ভিতরে চলে যায়, ওটা আমরা দরকার নাই এখন। 1 এভিয়া ওটা আমরা বাদ দিলাম। তাহলে হচ্ছে তোমার ভেন্ট্রিকল দেখতে গেলে কিন্তু আমার B1 থেকে শুরু করে B4 B5 B6 পর্যন্ত আমাকে দেখতে হবে। এরপরে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল সেটা ভিন্ন জিনিস, সেটা আমরা পরে আসবো। আচ্ছা, এখন এখানে তোমার একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে তুমি যখন তাকাবা একটা B1 লিডের দিকে, তখন তুমি দেখবা কি যে হচ্ছে প্রথমে V1 লিডে আরো একটা বড় থাকবে, এস ওয়েভ আরো একটা ছোট থাকবে, এস ওয়েভটা তুলনামূলক বড় থাকবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এইটা কালি নেই, হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার V1 লিডে এরকম থাকবে। এটা মনে করো P, এটা Q, এটা R, এটা হচ্ছে S। দেখো এইখানে R ইজ গ্রেটার দ্যান S, ঠিক আছে? এরপরে তুমি যত সামনে যাবে B2 তে কি হবে? B2 তে তোমার যেটা হবে সেটা হচ্ছে যে এটা আরেকটু হচ্ছে যে বড় হবে, S আরেকটু হচ্ছে যে ছোট হবে, ঠিক আছে? এরকম হবে, এটা R এটা S। তুমি যখন V3 তে যাবা, তখন কি হবে? R আরো বড় হবে, S আরো ছোট হবে, এবং এরকম করে করে তুমি যখন B6 তে যাবে, হ্যাঁ, যতই হচ্ছে যে তোমার আর ওয়েভটা বড় হতে থাকবে এবং হচ্ছে যে এস ওয়েভটা ছোট হতে থাকবে, নরমাল প্যাটার্ন। যদি এই প্রোগ্রেশন না থাকে, যে এইটাকে আমরা বলি আর ওয়েভের প্রোগ্রেশন, এই আর ওয়েভের প্রোগ্রেশন যদি না থাকে, সেটাকে আমরা বলি 4R প্রোগ্রেশন
এটা মানে হচ্ছে তোমার কোনো একটা কার্ডিয়াক এমআই বা ইসকেমিয়া। আচ্ছা, সেটা আমরা পরে আসবো। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যেহেতু আমরা রাইট ভেন্ট্রিকল দেখবো, তাহলে কোন লিড দেখবো আমরা? হ্যাঁ, বুঝি না? ভেন্ট্রিকল আমি রাইট ভেন্ট্রিকল দেখতে চাই, তাহলে কোন লিড দেখাবো আমি? 1 আর 2 B1 B2 D1 রাইট। তাহলে আমরা অদ্ভুত দেখার দরকার নাই, একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াকে বলা হচ্ছে যে তোমার সার্কুলার লাইন ক্রাইটেরিয়া। ঠিক আছে? আচ্ছা, এই সার্কুলার লাইন ক্রাইটেরিয়া হচ্ছে যে SV1 RV6, SV1 না না, এটা সার্কুলার লাইন ক্রাইটেরিয়া না। এই রাইট ভেন্ট্রিকল যেটা, সেটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকলে তোমার ROF যদি তোমার হচ্ছে যে কখনো 7 মিলিমিটারের বেশি আসে, তাহলে আমরা বলবো হচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে? রাইট ভেন্ট্রিকলে ROF এর সাইজ এটা মাপবো আমরা, যদি এটা দেখি 7 মিলিমিটারের বেশি আসে, তাহলে এটাকে আমরা বলবো যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কথা বুঝতে পারছো? আচ্ছা, যদি এর সাথে ইসকেমিয়া কোনো ফিচার থাকে, মানে হচ্ছে যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এলিভেশন বা টিওএম ইনভার্সন থাকে, তখন আমরা বলবো যে রাইট ভেন্ট্রিকুলার ফেলিয়ার বা রাইট ভেন্ট্রিকুলার রিস্ট্রিকশন। মনে থাকবে? স্যার এই আরোটা মাপ কোন লিখতে হবে? হ্যাঁ, আরোটা মাপ কোন লিখতে? বিয়ন। বিয়ন। আমি তো বারবারই বলছি, তুমি রাইট ভেন্ট্রিকল দেখতে চাচ্ছ, তাহলে তুমি তো বিয়ন দেখবে। ঠিক আছে? এটা বিয়ন দেখবে তুমি। রাইট ভেন্ট্রিকল মানে হচ্ছে তুমি বিয়নের দিকে তাকাও। বিয়ন যদি আরো একটা 7 মিলিমিটার বড় হয়, তখন সেটাকে তুমি মানে 7 স্মল স্কয়ার, তখন সেটাকে তুমি মনে করবে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যেটা, সেটাকে আমরা দেখব হচ্ছে যে তাহলে কোন কোন লিড দেখবো লেফট ভেন্ট্রিকল দেখতে হলে? স্যার B3 B3 B5 B6। ঠিক আছে? তার মধ্যে আমরা দেখব হচ্ছে B6। মোর স্পেসিফিকলি যদি বলি, রাইট ভেন্ট্রিকল দেখতে হলে B1 দেখতে হবে, লেফট ভেন্ট্রিকল দেখতে হলে B6 দেখতে হবে। আচ্ছা, এখন এই B6 এ তোমার একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার নাম হচ্ছে সার্কুলার লাইন ক্রাইটেরিয়া। সেটা কি? সার্কুলার লাইন ক্রাইটেরিয়া হচ্ছে SV1 RV6, SV1 প্লাস RV6, মানে হচ্ছে যে V1 লিডে S ওয়েভের যে সাইজ, সেটা আমরা নির্ধারণ করব। মনে করো তোমার এটা আসছে হচ্ছে যে তোমার 16, আর V6 এ আরো যেটা, সেটা নির্ধারণ করব। মনে করো এটা আসছে হচ্ছে 18, তাহলে মোট কত হলো বলো তো? 16 আর 18, 34 আচ্ছা না 18 না, এটা মনে করো তোমার হচ্ছে যে 20 আসছে, তাহলে মোট কত হলো? 36। যদি এই রেজাল্টটা তোমার হচ্ছে যে 35 এর চেয়ে বেশি আসে, তাহলে আমরা সেটাকে বলবো হচ্ছে যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। বুঝছো? SV1 RV6 এটা যদি 35 মিলিমিটারের বেশি আসে, তখন সেটাকে আমরা কি বলবো? লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে? তার মানে এটা দেখো, আমি হিসাব করে ধরে বের করলাম 16 আর একটা আসছে 20, এটা আসছে 36, তার মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এটার সাথে যদি কোনো ইসকেমিয়া ফিচার থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে কি বলবো? লেফট ভেন্ট্রিকুলার ফেইলার অথবা স্ট্রিক ফেইলার। বুঝছো নাকি বুঝো না? ঠিক আছে, এবার একটু ইসকেমিয়া নিয়ে আলোচনা করে আজকে লেকচার শেষ করব। সেটা হচ্ছে তোমার আমাদের কলমে কালি নেই, আপনার মার্কার নাই না? আপনার মার্কার নাই না? লিখতে কি হয়ে যায়? অ্যাড্রেস সবজি লিখতে হবে। হ্যাঁ, এগুলো বলা যায় না কোনো কিছু। আচ্ছা, এটা হচ্ছে তোমার হার্ট। হ্যাঁ, তো এটা তোমার হচ্ছে যে দুইটা করোনারি আর্টারি থাকে, একটা হচ্ছে যে রাইট করোনারি আর্টারি, একটা লেফট করোনারি আর্টারি। হ্যাঁ, রাইট করোনারি আর্টারিটা হচ্ছে যে রাইট থেকে তৈরি হয়, রাইট অ্যাওর্টিক একটা থেকে তৈরি হয়, তোমার হচ্ছে যেটা হার্টের পিছনে চলে যায়। এই আর কি হার্টের কিছু একটা অংশ তোমার এই যে এইটা হচ্ছে যে তোমার সরি এইটা হচ্ছে যে তুমি মাস বরাবর, ঠিক আছে? আর এইটা হচ্ছে যে 1/3, আর এইটুকু থাকে হচ্ছে 2/3। এই হার্টের রাইট 1/3 এ তোমার হচ্ছে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দেয়, আর এই লেফট করোনারি আর্টারি সাপ্লাই দেয় হচ্ছে রাইটের লেফট পাশে, যেটা এইখানে থাকে তোমার হচ্ছে যে দুইটা আর্টারি। একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি মেইন থাকে, যেটা ওর নিচে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে নিচে নেমে তোমার হার্টের অ্যান্টেরিয়র পোরশনের 2/3 সাপ্লাই দেয় হচ্ছে লেফট করোনারি আর্টারি।
আর লেফট করোনারি আর্টারি একটা সারকামফ্লেক্স ব্রাঞ্চ থাকে, এটাকে বলি আমরা LCX। এইটা তোমার হচ্ছে যে এখান দিয়ে ঘুরে গিয়ে তোমার একটু পরে উঠে তোমার হচ্ছে যে পিছনে চলে যায় হার্টে। তো রাইট করোনারি আর্টারি মেইনলি তোমার হচ্ছে যে হার্টের পিছনে সাপ্লাই দেয়, সামনে মাত্র 1/3 দেয়। আর লেফট করোনারি আর্টারি ঠিক উল্টা, পিছনে দেয় হচ্ছে যে 1/3 মাত্র, সামনে দেয় 2/3। বুঝতে পারছো? আর নাই বাকি না? আচ্ছা ঠিক আছে, ভাল নাই দল নাই নিজের নাম শব্দ না লেখাপড়া করতে দেশ শেখার আর পড়ান লজ্জাও পান না এগুলো ননসেন্স পড়ানো, মার্কার নাই, বোর্ড নাই, ডাস্টার নাই, লেখাপড়া পান আমাদের লেখাপড়া পান বাবা কত পাতা। আচ্ছা তাহলে আমরা কিন্তু এইখানে তোমার হচ্ছে যে মার্ক করে রাখছিলাম যে এখানে কিন্তু 1 আর AVL এইখানে, তার মানে এখানে কিন্তু আমরা বলছি যে L6 লেফট করোনারি আর্টারি সারকামফ্লেক্স ব্রাঞ্চ কিন্তু তোমার হচ্ছে যে 1 AVL, ঠিক আছে। আর এইখানে যারা তোমার হচ্ছে যদি আবার সেই চিত্রটা আঁকি তাহলে এখানে কিন্তু V1 V2, তাহলে দেখো V1 V2 তে কিন্তু তোমার ঠিকই রাইট করোনারি আর্টারি পড়ে গেছে, ঠিক আছে। V3 V4 এ তাহলে কে সাপ্লাই হবে বলো তো? V3 V4 লেফট করোনারি আর্টারি, এটা হচ্ছে সেপ্টাম, তার মানে সেপ্টামে কিন্তু লেফট করোনারি আর্টারি। আর V5 V6 এ কি দিবে? লেফট করোনারি আর্টারি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। এই যে লেফট করোনারি আর্টারি এই V3 V4 V5 V6 এটাকে সাপ্লাই দেয় তোমার হচ্ছে যে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং ব্রাঞ্চ, আর লেফট তোমার হচ্ছে করোনারি সারকামফ্লেক্স ব্রাঞ্চ যেটা সেটা হচ্ছে 1 AVL। কথা বুঝতে পারছো? ঠিক আছে। হার্টটা তো যার উপর দাঁড়ায় থাকে ডায়াফ্রামের উপর, ওই যে পজিশনে দাঁড়ায় থাকে ওই সারফেসটার নাম হচ্ছে ইনফেরিয়র সারফেস। ওই ইনফেরিয়র সারফেসে সাপ্লাই দেয় তোমার হচ্ছে রাইট করোনারি আর্টারি, ঠিক আছে। এবং আমরা ইনফেরিয়র লিড দেখেছি যে 2-3 AVL, 2-3 AVL, এইটার নাম হচ্ছে তোমার ইনফেরিয়র। তার মানে এখানে যদি কোনো সমস্যা হয় বুঝবো হচ্ছে ইনফেরিয়র সারফেস, ইনফেরিয়র এমআই। হ্যাঁ, আর তোমার হচ্ছে যে V1 আর V2 যদি হয় তার মানে হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল, মানে হচ্ছে রাইট করোনারি আর্টারি তোমার হচ্ছে যে কোনো একটা সমস্যা হয়েছে। আর যদি হচ্ছে যে V3 V4 হয় তাহলে হচ্ছে যে সেপ্টাল আর্টারি, সেপ্টাল জায়গায় গেছে এবং এটা তোমার হচ্ছে যে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর যদি তোমার V5 V6 এ যাও তাহলে তুমি কোনটা পাবা? এটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা তোমার হচ্ছে যে অ্যাকচুয়ালি লেফট করোনারি আর্টারি ব্রাঞ্চ। আর 1 AVL যেটা সেটা তোমার হচ্ছে যে লেফট সারকামফ্লেক্স ব্রাঞ্চ। হ্যাঁ, এখন এই যে তোমার V1 থেকে V6 পর্যন্ত যেটা এইটুকু কিন্তু যদিও তোমার রাইট এবং লেফট মিশন, কিন্তু এই পুরোটাই কিন্তু তোমার হচ্ছে যে অ্যান্টেরিয়র, এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র বলি আমরা, ঠিক আছে। আর যদি তুমি অ্যান্টেরোসেপ্টাল বলতে চাও তাহলে V1 থেকে শুরু করে V4 পর্যন্ত বলবো, ঠিক আছে। আর তুমি যদি বলতে চাও যে অ্যান্টারোল্যাটারাল বা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র, সেক্ষেত্রে যদি অ্যান্টারোল্যাটারাল বলতে চাও তাহলে V1 থেকে শুরু করে V6 পর্যন্ত বলবো বা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র বলতে পারো। আর যদি বলো যে শুধু ল্যাটারাল সেটাকে বলবো আমরা হাই ল্যাটারাল 1 AVL, বুঝছো? এখন তোমার হচ্ছে যে এই যে তোমার করোনারি আর্টারিটা কিন্তু আপু পড়ানো যাচ্ছে না, করোনারি আর্টারিটা তোমার হচ্ছে যে একটু থাকো, মার্কার জোগাড় করো, কালকে পড়া যাবে না, হ্যাঁ না বুঝবা না, বুঝবা না, হ্যাঁ।